অফিসার তেল চুরি করছে আমি এটা দেখছি, এটাই আমার বড় অপরাধ। না দেখতেছিলাম না, দেখতে ফেলাইছে, এটাই আমার কপালের দোষ। এখন তার নজরে তো, তার মনে তো ভয় আছে আমি কখন কমু কখন কি করবো। তখন মনে করেন আমার কোথায় ফল্ট আছে, ফল্ট খুঁজতে খুঁজতে তাই মনে করেন আমার ছুটি ছাটা বন্ধ দিচ্ছে না। তাই মনে করেন বউ রাগ করে একটা কমপ্লেন দিছে, সেইটার কাজে লাগাই আমার মোবাইল সিজ করিয়া মনে করেন যা আমি জীবনে যা ডকুমেন্ট নাই কিছু নাই, ডকুমেন্ট দিয়ে টিয়া সে আমার নামে একটা কমপ্লেন করে আমার চাকরিটা আউট করে দিচ্ছে। 14 দিন সেলও দিল ভাই। একতরফা বিচার ব্যবস্থায় আমাদের বলিদান, অর্থাৎ অথরিটির ব্যক্তিগত আক্রোশের কারণে আমার চাকরিটা চলে গেছে। আমি নাবিক মানুষ ভাই, আমার কিছু করার নাই, ক্ষমতা আমার এখানে। সে আমার এক্সিকিউটিভ অফিসার, এক্সিকিউটিভ, আমি তো তার দেখছি, কিন্তু দেখার পর তো আমি কইতে যাই না, কিছু কই না, কিন্তু তার মনে ভয় তো আছে, কিন্তু আমি কখন বলি। হ্যাঁ, চাকরিতে বহাল আছে, সে সাব লেফটেন্যান্ট ছিল, এখন সম্ভবত লেফটেন্যান্ট হয়েছে। হ্যাঁ, নেভিতেই আছে, এসডি অফিসার, এখন লেফটেন্যান্ট হয়েছে শুনছি, লেফটেন্যান্ট আশরাফ এসডি। এখন কোথায় আছে আমি শিওর জানি না। সে ইমাম গাজ্জালিতে ছিল 2021 সালে, বানোজে ইমাম গাজ্জালিতে ছিল, তখন আমি মংলা ছিলাম। বানোজে ইমাম গাজ্জালি একটা জাহাজের নাম, জাহাজও ডিকমিশন হয়ে গেছে। পরবর্তী শুনছি সে নাকি ইমাম গাজ্জালি থেকে বানোটা ট্রাক মানে রূপসা জাহাজে সে বদলি হয়েছে। এরপর কোথায় আছে আমি শিওর জানি না। আমি চাচ্ছি, যেহেতু আমি নটিলিং দিয়ে আসছিলাম, কিন্তু আমার নটিলিং গ্রান্টেড করে নাই। আমি চাইছিলাম পেনশন চাই, আমি চাকরিতে নিজে আউট হইতে চাইছিলাম, কিন্তু আমার আউট ঠিকই করছে, কিন্তু আমার পেনশন দেয় নাই। এখন আমার চাওয়া পাওয়া আমরা চাকরিতে যেন পুনরায় পূর্ণবহাল দেয়, অথবা যেন আমাকে পেনশন দেয়। এই দেশে শান্তি চাইতে হলে অশান্তি তৈরি করতে হয়, এই দেশের এটা নিয়ম হয়ে চলে আসছে ভাই। অন্য অন্য দেশে যেরকম মানববন্ধন করলেই যথেষ্ট, এবং সরকার ওটা কেয়ারটেক করে যে কেন মানববন্ধন হয়েছে, কি কারণে হয়েছে, এটাই যথেষ্ট। আর এ দেশে যতক্ষণে আপনি আকাম কুকাম না ঘটাইবেন, ভাঙচুর না ঘটাইবেন, ততদিনে কর্তৃপক্ষের টনক নড়ে না। এখন আমরা সুশৃঙ্খল বাহিনী তো অন্যান্য রাজনৈতিক দলের মতো আর ভাঙচুর করতে পারি না, আর করবো না আমরা। সেদিকে জাস্ট তারপরেও জনসাধারণকে একটু কষ্ট দিয়েছি রাস্তা ব্লক করে, এটাই আমরা অপরাধ মনে করি, আমাদের অন্যায় হয়েছে। তারপর এক ভাইয়ের যদি একটু উপকার পায়, তারপরও যদি মনে করেন জনসাধারণ কষ্ট ভোগ করে, আমি মনে করি তাদের কাছে তারপরও আমরা বিনীত ক্ষমা চাচ্ছি তাদেরকে কষ্ট দিয়ে। কিন্তু বাংলাদেশ সামরিক বাহিনীতে যে এত বিশৃঙ্খল, তা যদি বাইরের লোকে জানতো, তাহলে আমার মনে হয় যেটু ফ্যাসিলিটি বাইরে থেকে মিশন দিত তা বন্ধ করে দিত। সামরিক বাহিনীর মতো দুর্নীতি বাংলাদেশের কোথাও নাই। অবশ্যই আছে। বাংলাদেশ সামরিক বাহিনীর মতো দুর্নীতি সরকার দিয়ে আসুক, দুর্নীতির ভিতর আছে। পার্থক্য একটাই, যেমন সে অন্যায় করবে, আইএসপিআর এর অনুমোদন ছাড়া কোনো খবর নিউজ হবে না, তাহলে কেমন হবে? আপনার অন্যায় চলতে আছে, আপনি ঢুকতে হলে অনুমতি লাগতো, আপনি কেমন তার ভিডিও নিউজ নেবেন? আপনি মনে করেন বাহিনীর একটা নিউজ পেলেন, আমি খবর নিউজ করতে পারবেন না আইএসপিআর অনুমতি ছাড়া, তা আমাকে কিভাবে খবরটা দেবে? অন্যান্য প্রতিষ্ঠানে অন্যায় হলে তো আমি যখন তখন এটা নিউজ দিতে পারেন, কিন্তু বাহিনী নিউজকে আমি যখন তখন দিতে পারবেন না, কারণ এটা একতরফা বিচার ব্যবস্থা, যা পৃথিবীর অন্য কোথাও নজির নেই।